ভগবান কৃপা করে ভগবান পূজা পার্বণ কীর্তনাদি দিলে কখন সন্তুষ্ট হয় আপনি বুঝবেন কেমন করে? বুঝার একটা পন্থা আছে। ভগবান সন্তুষ্ট হয় তখনই বোঝা যায় যদি প্রসাদটা ভালো হয়। অনেক জায়গাতে প্রসাদ খাইলে দেখবেন লবণ দিলেও লবণ লাগে না, ভক্তর আগমন হয় না, ভক্তের আনন্দ হয় না, ভালো ভালো কীর্তনিয়া নিয়েও আনন্দ হচ্ছে না। তার মানে যিনি দাতা, যে বিষয়বস্তু তিনি দান করছেন, ওনার হৃদয়ে একটা অহংকার আছে। আর যেখানে গিয়ে দেখবেন হাজার হাজার ভক্তের আগমন ঘটে, যেখানে ভক্তরা কাঁদে, যেখানে প্রসাদ বড় সুস্বাদু হয়, ভক্তের মধ্যে আন্তরিকতা, প্রেম, ভক্তি থাকে, ওই জায়গাতে আমার মহাপ্রভুর কৃপা হয়ে যায়। আপনাদের বুঝতে আর বাকি আসেনি? আমরা মহাপ্রভুর কাছে আশীর্বাদ করি, শুনেছি দাদা নাকি 3 বছর থেকে এই বাড়িতে কীর্তন দিয়ে আসতেছে। মহাপ্রভুর কৃপা যেন প্রত্যেক বছরে বছরে উনি পান, এই আশীর্বাদটা দেবেন। নাগরী রে, আমি সচির নন্দন গৌর হরিকে দেখলাম। মহাপ্রভুর বাড়ি কোথায়? কোথায়? আস্তে আস্তে আস্তে, শব্দ কিসের করে? মহাপ্রভুর বাড়ি কোথায়? ঢাকা দক্ষিণ, তাই না? গেছেন নি আপনারা? ঢাকা দক্ষিণ গেছেন নি? কে কে গেছেন একটু হাত তুলা দেবনি? এত কম ভক্ত মহাপ্রভুর বাড়িতে। আহারে, নিজের দেশটা, নিজের গোর আমরা চিনলাম না। বাত্তির তোল অন্ধকার থাকে, সিলেটি ভাষায় কয় নানি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মহাপ্রভুর ধামটা দর্শন করে আসবেন। তারপরে আপনাদের মহল্লা লেগেছিলেন নি রাজনগরে? গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ, তারা 3 ভাইয়ের যে মন্দির, শ্রীমন্দির, হরিবল। আপনাদের মৌলভীবাজারে ধাম আছে, মহাপ্রভু পার্শ্বদের বাড়ি। গতকালকে অধিবাসে বলেছিলাম, মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের প্রথম অধিবাস কীর্তনিয়া ছিলেন গোবিন্দ ঘোষ, বাসু ঘোষ। তাদের বাড়ি রাজনগরে, রাজনগরের মহল্লা। তাই ভক্তগণ আরো বলছে, নাগরী রে, আমার গৌর যার তার সঙ্গে কথা বলে না। আমার গৌর মানুষ বুঝিয়া, মানুষ চিনিয়া জানিয়া আমার গৌর চন্দ্র কথা বলে। তাহলে কেমন মানুষ? কাঞ্চনা বলছে, তাহলে খুলে বল দেখি আমার সাথে কথা বলে কিনা, তাই না? সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কয়। সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়। ও সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথা কয়। সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়। সে যে ভাবিয়া চিন্তিয়া রিবে ধরাই পরানো রখিবার নয় গোনা করি, পরানো রখিবার নয়। হরে পরানো রহিবার নয় গোনা করি, পরানো রহিবার নয়। সে যে যুবতী কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, এরি নাম আকির কুটে। ও হরে সতীর কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর, হৃদয়া কির কুনে। যুবতী দেখে, তাহলে আমার যুবক বন্ধুগণ যারা আছে তারা বলবে, কীর্তনিয়া দেখি একটা পাঠ দৌড়াই লিলা। মহাপ্রভু খালি যুবতীরে দেখিয়া হাসি হাসিয়া কথা কয়, আমরা পুরুষ জাতিরে দেখিয়া কথা কইতা নাইনি। আস্তে আস্তে হরি বল। যুবতী কারা? এখানে কোনো মা বোন তাদেরকে আখ্যায়িত করে নাই মহাজন। তাহলে যুবতী কারা? যুবতী তারা যারা জন্মবধি মৃত্যু পর্যন্ত মুখে কৃষ্ণ নাম সারে না, যারা কাম কামিনীকে জয় করতে পেরেছে, যারা ত্রিবেণীর ঘাটে স্নান করতে পেরেছে, যারা কামনা বাসনাকে বলি দিতে পেরেছে,
যারা ধারা থেকে রাধা শব্দকে উত্তোলিত করতে পেরেছে, হোক পুরুষ হোক নারী, পাছো না পিছারি, গোবিন্দ সেবার দাসী যারা, তাদেরকেই বলছে আজকে যুবতী। রাধে রাধে। আহা, আজি কোন পূর্ণবতী যুবতী নিহার ভুজয়ে রস বিলাস। আহায় রে কোন পূর্ণবতী যুবতী নিহার উদয়ে রসয়ে বিলাস। ওরে তাহার চরণে হৃদয়ে দরিয়া, ওরে তাহার চরণে হৃদয় দরিয়া, কয়ে গোবিন্দ দাস গণাগরি, কয়ে গোবিন্দ আহায় দাস। রে কহে গোবিন্দ দাস নাগরী, কহে গোবিন্দ দাস। কয়ে আমার সখীর কুঙ্গর গৌরাঙ্গ সুন্দর হরিলাম আকির কুনে। হরি বল, হরি বল। গৌরাঙ্গ সুন্দর বিনায়কির কুনে। আহা, জানেন ভক্তের পরশে কিন্তু একজন ভক্ত হয়ে যায়। আহা, জয় মহাপ্রভু। রাধে। আজকে বিষ্ণুপ্রিয়া এমন ভাবে কাঁদছে, নাগরী রে, ও নাগরী, নাগরী, আমি এমন এক রূপ দেখলাম রে নাগরী, সে যে জন্মের মতো হারিয়ে গিয়েছে আমার কাছ থেকে। তবে জানিস, তারে দেখা মাত্র আমার মান কুলমান জীবন যৌবন ভিটামাটি যা ছিল সব আমি আমার গৌর চরণে আমি সমর্পণ করে দিয়েছি। নাগরী রে, আমার জীবনের আর কোনো বাসনা নাই, আমার মন প্রাণ সব কিছুই আমি প্রভুর চরণে দিলাম, শুধু আমার দেহটাই পড়ে আছে।